মাদারপুরের জেলার লোক কেমন? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। যেটা আমরা রাস্তাঘাটে গাড়িতে বাস স্ট্যান্ডে মজা করে খাই, সেটাই এখন তৈরি করতেছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এখানে হচ্ছে চিনি জাল দিতেছে, ফ্রেশ চিনি। কি ভাইয়া? ফ্রেশ চিনি জাল। কত বছর ধরে কাজ করেন? কাজ করি আমি প্রায় 12 বছর ধরে কাজ করি। 12 বছর ধরে কাজ করেন। কেমন ইনকাম করতেছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের মাদারপুরের জেলার লোক কেমন? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। এই যেখানে মিক্স করে রাখছে, এখানে তৈরি করতেছে। এই যে ফ্রেশ চিনি, চিনিটাও খুব ভালো, বস্তাজাত ফ্রেশ চিনি। আসসালামাইকুম। এখন আছি মোস্তফাপুর বাসের স্ট্যান্ডে। পিছনে কিভাবে দেখেন তিলের খাজা তৈরি করতেছে, অনেক সুন্দর একটা প্রক্রিয়া। লুঙ্গি বাই করবেন, আপনি আগের টাইম দরজা লাগালে তখন বাই করলেন না কেন? অনেক সুস্বাদু খাবার, অনেক সুন্দর। এই দেখেন কিভাবে তৈরি করতেছে, টেনে টেনে। ভাই আমার ভিডিও তো আপনাদের তিলের খাজা কুষ্টিয়ার বিখ্যাত। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এখানে এটা মাদারীপুরে এসেছি, এটা তৈরি করছি। এখান থেকে এই যে হকার গেলা দেখছেন না, এই যে সব হকার, এরা যার খাজা তারা ভরে নিচ্ছে। যার যার তিলের খাজা তারা ভরে ভরে নিচ্ছে। অনেক সুস্বাদু, ভারী মজা। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা লালন, সেউরিয়া লালনের দেশের তিলের খাজা। তিলের খাজা অনেক সুন্দর। এই দেখেন তিলের খাজা বানাইতেছে। এখন আমাদের মোস্তফাপুরে তৈরি হয় বাস স্ট্যান্ডে। জি জি, খালি এটা না, আমাদের এটার সাথে আরো খই, পাপড়, তারপরে আরো বিক্রি করে খই, পাপন। অনেক সুস্বাদু খাবার, যেটা বাস স্ট্যান্ডে গ্রামে বিক্রি করে থাকেন। হ্যাঁ, এটা আলামিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভাইয়া, এটা তৈরি করতে কি কি উপাদান লাগে? এটাতে আপনার হচ্ছে গা প্রথমত তো চিনি, তারপরে হচ্ছে গা আপনার তিল, আর আপনার যে দুধ আছে না, এটা মনে করেন যে দেওয়া হয় অল্প।